আমিরের খেলাফতের আগমন, আমিরের খেলাফতের আগমন। ফাতেমা নবাবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা একটু খেয়াল করে শুনি। হুজুর বলতেছেন আর কি, পরিবেশটা যারা খতমে বুখারী অনুষ্ঠানের যে পরিবেশ, সেই পরিবেশটা নিশ্চিত করতে হুজুর বলতেছেন খতমে বুখারী যে ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশ, খতমে বুখারীর যে ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশ, সেই পরিবেশটা আমাদের ইনশিওর করতে হবে। আমরা মেহরবানি করে পরিবেশটা ইনশিওর করে নিশ্চিত করি। হুজুর ইনশাআল্লাহ আমাদের পরিবেশটা নিশ্চিত হলে এখানে চলে আসবেন। জি, আমরা যারা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে আছি, তারা একটু খেয়াল করবো। যেহেতু মসজিদের ভিতর আমাদের প্রোগ্রাম হচ্ছে এবং বুখারী শরীফের খতমের প্রোগ্রাম, এই জন্য আমরা পরিবেশটার দিকে সবার আগে নজর রাখবো। আমরা দেখলাম হুজুর চলে আসছে, হুজুরের চেহারা আমরা দেখলাম, এখন তার আশঙ্কার কোনো বিষয় নেই, হুজুর চলে আসবেন। এই জন্য পরিবেশটাকে আমরা সুন্দর করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা যার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি। ওনার প্রোগ্রাম ছিল সিলেটে, সিলেট থেকে সরাসরি মানিকগঞ্জ আসার কথা ছিল, কিন্তু সিলেটে 1 ঘন্টা দেরি হয়ে গেছে প্রোগ্রামে। এই জন্য সরাসরি আসতে পারে না বিধায় নতুন করে এয়ারপোর্টে নেমে আর একটা হেলিকপ্টার ঠিক করে তারপর আসতে হয়েছে। এজন্য একটু দেরি হয়ে গেছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে আমাদের সামনে উপস্থিত করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি অনেক বড় মানুষ আল্লাহ পাক আনছেন আমাদের এখানে, এটা আমাদের জন্য বিরাট একটা ভাগ্যের ব্যাপার, বিরাট ভাগ্যের ব্যাপার। এজন্য আমরা ইনশাআল্লাহ তাআলা নামাজ পড়ব, নামাজের পরেই কার্যক্রম শুরু হবে। উনি অনেক ক্ষুধার্ত, এজন্য এখন খাবেন, খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়ার পরে নামাজ হবে। উনি নামাজ পড়বেন ওখানে, আমরা এখানে নামাজ পড়বো। নামাজের পরে আমাদের প্রোগ্রাম